বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা। আজকে আমি যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল করেছি মূলত সেটি হচ্ছে আপনার কম্পিউটারের কনফিগার সম্পর্কিত তথ্য কিভাবে জানতে পারবেন। তো কনফিগার সম্পর্কিত তথ্যাবলী জানার জন্য বিভিন্ন ওয়ে রয়েছে, তার মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই আমি আপনাদেরকে এই টিউটোরিয়াল প্রদর্শন করে দেখাবো। জেনারেল যেটা আমরা করে থাকি বা অনেকেই যেটা জানি সেটা হচ্ছে মাই কম্পিউটারের ডেস্কটপে রাখা যে মাই কম্পিউটার আইকনটি রয়েছে সেটার উপর ডান বাটনে ক্লিক করে প্রপার্টিসে গেলে এখান থেকে মোটামুটি আমরা ইনফরমেশন জানতে পারি। ম্যাক্সিমাম ইউজাররাই এটা করে থাকেন যে আপনার সিস্টেম সম্পর্কিত তথ্য জানার জন্য এখানে যান। তো সেটা যেভাবে করা হয় আমি আগেই দেখেছি, তারপর আবার দেখাচ্ছি যে ডেস্কটপে রাখা যে মাই কম্পিউটার আইকন আছে, মাউসের যে ডান বাটন আছে সেটির মধ্যে ক্লিক করলে যে অপশনগুলো আসবে সেখান থেকে আপনি প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিস থেকে আপনি এখানে মোটামুটি আপনার কম্পিউটার কনফিগারেশন সম্পর্কিত তথ্যাবলী জানতে পারবেন। আপনি কি ধরনের উইন্ডোজ ব্যবহার করছেন, আপনার সিস্টেম ম্যানুফ্যাকচারার কি, মডেল, এখানে মাদারবোর্ডের যে মডেলটি আছে সেটা থেকে প্রসেসর ইন্টেল আর পেন্টিয়াম আর ডুয়েল সিপিইউ E2160 1.80 গিগাহার্টজ, অর্থাৎ এটা হচ্ছে প্রসেসরের ডুয়েল কোর প্রসেসর। 1.80 গিগাহার্টজ হচ্ছে এটির প্রসেসরের গতি বা স্পিডটা। ইনস্টল মেমোরি র্যাম, এখানে কিন্তু র্যামের যে সাইজ সেখানেই প্রদর্শন করছে 1 GB, 1.00 GB, তার মানে হচ্ছে আমাদের 1 GB র্যাম। আর সিস্টেম টাইপ এখানে যেটা বোঝাচ্ছে যে আপনার উইন্ডোজ কত বিটের অপারেটিং সিস্টেম সেটি বোঝাচ্ছে। 32 বিট অপারেটিং সিস্টেম। 32 বিট হচ্ছে আমার উইন্ডোজ 7-এর যে সফটওয়্যারটি আমি অপারেটিং সিস্টেম ব্যবহার করছি সেটি। তারপরে অন্যান্য যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। কম্পিউটারের নাম, ডোমেইন নেম এবং ওয়ার্ক গ্রুপ সেটিং এগুলো এখানে দেখাবে। উইন্ডোজ অ্যাক্টিভেশন, এখান থেকে আপনি উইন্ডোজ ইজ অ্যাক্টিভেট, যদি আপনার উইন্ডোজ জেনুইন অ্যাক্টিভেট করা থাকে তাহলে এরকম জেনুইন মাইক্রোসফট সফটওয়্যার এরকম দেখাবে। আর যদি জেনুইন করা না থাকে তাহলে এখানে দেখাবে আপনার 30 দিন বা 31 দিন এরকম একটা দেখাবে, বা জেনুইন না সেটাই প্রদর্শন করবে মূলত হচ্ছে। তারপরে হচ্ছে আপনি এই প্রথম যেটা ওয়ে দেখালাম। দ্বিতীয় যেটা ওয়ে আমি দেখাবো, দ্বিতীয়টি হচ্ছে আপনি অত্যন্ত সুন্দরভাবে করতে দেখতে পারেন এটি সম্পর্কিত। এখানে আমরা যেমন গ্রাফিক্স মেমোরি সম্পর্কিত তথ্য এখানে আমরা পাই নাই। প্রথম যেটি আমরা দেখেছি সেটির মধ্যে আসলে গ্রাফিক্স মেমোরি একটা, আপনারা সবাই কম বেশি জানেন যে আপনার যে কোনো উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে প্রপারলি আপনি কম্পিউটারের গতি বা স্পিড পেতে হলে আপনাকে যা করতে হবে যে গ্রাফিক্স মেমোরিটা সেট আপ দিতে হয়, এবং একটা গ্রাফিক্স মেমোরি প্রত্যেকটি কম্পিউটারে থাকে, এটা মানে বাধ্যতামূলক, এটা থাকবেই। আর সেটি গ্রাফিক্স মেমোরি কিন্তু আমরা এখান থেকে জানার কোনো প্রথম যে স্টেপটি দেখলাম আমরা সেখানে কিন্তু এই সিস্টেমটা নাই। তারপরে আছে যে আমরা গ্রাফিক্স মেমোরি জানার জন্য বিভিন্ন ওয়ে আছে, তার মধ্যে আমি দ্বিতীয়টি দেখাচ্ছি। দ্বিতীয় যে পদ্ধতিটি আমি দেখাবো সেটি আপনাদেরকে এখানে থেকে আমি দেখাচ্ছি। আপনি স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করে সার্চ বক্সে আপনি RUN রান টাইপ করবেন, অর্থাৎ আমরা রানে যাব। রান থেকে আপনি এখানে একটি কমান্ড লিখতে হবে, DXDIAG, সেখান থেকে আপনি ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটন থেকে ইয়েস দিন। ইয়েস থেকে দেখুন প্রথমে আপনি সিস্টেম যেটি রয়েছে সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে সিস্টেম ইনফরমেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 আলটিমেট 32 বিট, অর্থাৎ আমরা 32 বিটের সফটওয়্যার অপারেটিং সিস্টেম চালাচ্ছি, এটি বোঝাচ্ছে। তারপরে আপনার সিস্টেম ম্যানুফ্যাকচারার, সিস্টেম মডেল D945GCR, এখানে আপনার মাদারবোর্ডের মডেলটি প্রদর্শন করছে। তারপরে হচ্ছে প্রসেসর ওই আগের মতোই আমরা দেখতে পাচ্ছি যে ডুয়েল কোর সিপিইউ, অর্থাৎ 1.80 গিগাহার্টজ প্রসেসরের গতি। তারপরে হচ্ছে মেমোরি 1024 MB র্যাম, এখান থেকে আপনি যেটি বুঝতে পারছেন যে আপনার 1024 MB র্যাম প্রদর্শন করছে। পেজ ফাইল হচ্ছে এমন একটি বিষয়, পেজ ফাইল হচ্ছে আপনার এটা কম্পিউটারের যে মেমোরি গতিবৃদ্ধির একটি বিষয় আছে এখানে, তো এটি এখানে প্রদর্শন করছে পেজ ফাইল কত এমবি ইউজ হয়েছে এবং কত এমবি অ্যাভেলেবল রয়েছে। এবং ডাইরেক্টএক্স ভার্সন ডাইরেক্টএক্স 11, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার কম্পিউটারের গ্রাফিক্সের ভালো একটা সাপোর্ট পাওয়ার জন্য ডাইরেক্টএক্স
এইরকম সফটওয়্যারটি মূলত দিতে হয়। তো এখন যেহেতু উইন্ডোজ অনেক আপগ্রেড হয়েছে, উইন্ডোজগুলোতে ডায়াটেক্স সেটআপ অপশন মোটামুটি ডিফল্ট সিস্টেমে সেটআপ হয়ে যায়। তারপরে দেখুন যে বিষয়টা আমি যেটি বলেছিলাম আগে, যে আপনি তারপরে যে ডিসপ্লে ট্যাব আছে এটাতে ক্লিক করুন, ক্লিক করলে দেখতে পারবেন যে গ্রাফিক্স মেমোরি সম্পর্কিত তথ্য আপনাকে প্রদর্শন করেছে। আমি যেটা বলেছিলাম আগে যে ডেস্কটপে রাখা যে মাই কম্পিউটার আছে সেখান থেকে আপনি মাউসের ডান বাটনে ক্লিক করলে প্রপার্টিসে গেলে এখান থেকে যে তথ্যাবলী পাচ্ছেন সেখানে কিন্তু আপনি গ্রাফিক্স মেমোরি সম্পর্কিত কোন তথ্যাবলী পাচ্ছেন না। আর আমরা রানে গিয়ে যেটি লিখেছিলাম, রানে গিয়ে আপনি লিখেছিলাম যে ডিএক্স ডিআগ, এটা কমান্ড ব্যবহার করে কিন্তু আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখছি যে এখানে আমরা সিস্টেম সম্পর্কিত তথ্য জানছি, সাথে আপনার ডিসপ্লে অর্থাৎ এখানে কিন্তু গ্রাফিক্স মেমোরি সম্পর্কিত তথ্যাবলী আমরা জানতে পারছি। যেমন এখানে আমার মেইন ড্রাইভারটা দেখাচ্ছে, মেইন ড্রাইভার এরকম দেখাবে। এরকম যদি আপনার গ্রাফিক্স মেমোরি সেটআপ দেয়া নাও থাকে তাহলে এটা কিন্তু প্রদর্শন করবে। আর যদি দেয়া হয়ে যায় তাহলে এখানে কিন্তু আপনি প্রপারলি সবকিছু জানতে পারবেন। যেমন আপনার ডিভাইস নেম, এরপরে হচ্ছে ম্যানুফ্যাকচারার ইন্টেল কর্পোরেশনের একটি চিপ এটি, তারপর হচ্ছে ডেক টাইপ এরকম দেখাচ্ছে, টোটাল মেমোরি 250 MB এরকম দেখাচ্ছে, 32 বিটের সফটওয়্যারে আমি 32 বিটের মানে ডিসপ্লে মোড আছে এরকম দেখাচ্ছে। মনিটর কি, মনিটরের মডেল দেখাবে, মোটামুটি আপনারা সবকিছু দেখে নেবেন। তারপরে দেখুন সাউন্ড কি আছে এটা প্রদর্শন করছে। সাউন্ড কার্ড আমার যদি 2-3টি লাগানো থাকে তাহলে এরকম সাউন্ড 2, 3 এরকম দেখাবে। তারপরে হচ্ছে আপনার ইনপুট ডিভাইস, এখান থেকে আপনি পেন ড্রাইভের যে পোর্টগুলো থাকে, পেন ড্রাইভ বা মেমোরি কার্ড লাগানোর জন্য বা অন্যান্য যেগুলো ইউএসবি পোর্ট যেগুলো সাধারণত সেগুলোর বিষয় সম্পর্কিত তথ্যাবলী এখান থেকে জানাবে। কিবোর্ড সম্পর্কিত তথ্য, PS2 ডিভাইস, মাউসের যে ডিভাইসগুলো এখানে দেখাবে এরকম আর কি। আচ্ছা, যাই হোক, তারপরে আমি 3 নম্বর যে ওয়েটি রয়েছে সেটি দেখাচ্ছি। 3 নম্বর ওয়েটি হচ্ছে আপনি স্টার্টে ক্লিক করে অল প্রোগ্রামস থেকে আপনি চলে যাবেন অ্যাক্সেসরিজ থেকে সিস্টেম টুলস থেকে সিস্টেম ইনফরমেশনে ক্লিক করলে আমরা সিস্টেম সামারি থেকে মোটামুটি সবকিছু জানার চেষ্টা করব, এখান থেকে জানতে পারবো। যেমন অপারেটিং সিস্টেম এগুলো আগেই দেখেছি আমরা, তারপর সিস্টেম মডেলের এগুলো সম্পর্কিত তথ্য আগে পেয়েছি। বায়োস ভার্সন, এখানে কিন্তু একটি বিষয় বোঝার আছে, আমরা আগে অনেক কিছু পেয়েছি কিন্তু এখন দেখেন প্রসেসর ইন্টেল আর পেন্টিয়াম আর ডুয়েল সিপিইউ 1800 মেগাহার্টজ এটা দেখাচ্ছে। দেখুন একটু বিস্তারিতভাবে দেখাচ্ছে, যেমন আগে যে এটা আমরা দেখেছিলাম এটাই, তারপরেও মানে একটু সুন্দরভাবে অন্যভাবে এটা প্রেজেন্টেশন করেছে। প্রসেসর ইন্টেল আর পেন্টিয়াম আর ডুয়েল সিপিইউ E2160 at 1.80 GHz, অর্থাৎ এখানে যে 80 GHz দিয়ে আপনার 1800 মেগাহার্টজ অর্থাৎ হচ্ছে আপনার 18,000 মেগাহার্টজ স্পিড এটি প্রদর্শন করছে। 2 কোর্স মানে দ্বৈত প্রসেসর হিসেবে এটা কাজ করছে, তার ডুয়েল কোর প্রসেসর, এটাই আমি বুঝাচ্ছে 2 কোর্স। তারপর দেখেন আপনারা 1800 মেগাহার্টজ 1.80 GHz, তার মানে হচ্ছে 1.80 দিয়ে, যেটা বুঝাচ্ছে যে এটা হচ্ছে আপনার 1800 মেগাহার্টসের স্পিড, যেটা 1000 মেগাহার্টসে হয় হচ্ছে আপনার 1 GHz। বায়োস ভার্সন এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টেল কর্পোরেশন, এখানে বায়োসটা হচ্ছে আপনার এই দেখেন এখানে বায়োসের ভার্সন গুলা দেখাচ্ছে, তাছাড়া ডেট প্রসেসর সম্পর্কে জানলাম। তারপরে বায়োস ভার্সন থেকে আমরা ডেট জানতে পারবো, যেমন এখানে দেখাচ্ছে যে 2007 সালের আগস্ট মাসের 28 তারিখ এটি তৈরি হয়েছে। তারপরে আপনার রয়েছে অন্যান্য বিষয়গুলো জানতে পারবেন এখান থেকে। ফিজিক্যাল মেমোরি র্যাম এটা সম্পর্কিত আমরা আগেই জেনেছি। তারপরে আপনার অ্যাভেলেবেল ফিজিক্যাল মেমোরি কত আছে, টোটাল ভার্চুয়াল মেমোরি, অ্যাভেলেবেল ভার্চুয়াল মেমোরি, পেজ ফাইল স্পেস, সব কিছু এখান থেকে জানতে হবে। এত গেল সিস্টেম সামারি। তারপরে দেখুন আপনি কম্পোনেন্টস সবগুলি আপনারা দেখে নেবেন, এগুলো আমি জরুরি যেটা সেটি দেখাচ্ছি আপনাদের। কম্পোনেন্টস থেকে আপনি এখান থেকে জানতে পারবেন
মাল্টিমিডিয়াতে ক্লিক করলে আপনি মাল্টিমিডিয়াতে অডিও কোডেক্স, ভিডিও কোডেক্স এগুলো জানতে পারবেন। সিডি-রমে ক্লিক করলে আপনি সিডি-রম বা ডিভিডি ড্রাইভ যেটি রাখানো আছে বা ডিভিডি রাইটার যেটি আপনার কম্পিউটারে লাগানো রয়েছে সেটি সম্পর্কিত তথ্য প্রদর্শন করবে। আপনার সিপিতে যদি ডিভিডি রাইটার লাগানো থাকে তাহলে ডিভিডি রাইটার এটা আপনার কি নাম সেটা প্রদর্শন করবে এখান থেকে, বা এটি কোন ধরনের ম্যানুফ্যাকচারার বা নেম, মিডিয়া টাইপ ইত্যাদি সবকিছু এখানে প্রদর্শন করবে। দেখুন আমার সিডি-রমে ক্লিক করার পর যেটি দেখাচ্ছে যে ড্রাইভ এইচ হচ্ছে আমার ডিভিডি রাইটার। তো ডেসক্রিপশন সিডি-রম ড্রাইভ মিডিয়া লোডেড নো দেখাচ্ছে, যেমন এখন কোনো কিছু আমার এটা ক্যাসেট লাগানো নেই বা সিডি, কোনো ধরনের সিডি নেই। তারপর হচ্ছে মিডিয়া টাইপ ডিভিডি রাইটার, এটা কিন্তু একটা রাইটার, এটা আপনার রাইটও করা যায়। তারপরে নামটা দেখাচ্ছে, এখানে নামটাও দেখাচ্ছে। এরপরে আছে আপনার এই সব কিছু দেখতে পারবেন। তারপরে সাউন্ড ডিভাইস সম্পর্কিত তথ্য আপনি এখানে পাবেন। ডিসপ্লেও সম্পর্কিত তথ্য আপনি এখান থেকে জানতে পারবেন। তারপর অন্যান্য কোনো ডিভাইস থাকলে সেগুলো জানতে পারবেন, কিবোর্ড, মাউস, মডেম, নেটওয়ার্ক, পোর্ট, স্টোরেজ। আচ্ছা, এখন যে বিষয়টি হচ্ছে যে আমরা আগে জেনেছি যে কম্পিউটারের র্যাম সম্পর্কিত তথ্য জানলাম, প্রসেসর সম্পর্কিত তথ্য জানলাম, র্যাম সম্পর্কে জানলাম, প্রসেসর সম্পর্কে তথ্য জানলাম। এরপরে আমরা ডিসপ্লে সম্পর্কিত তথ্য, গ্রাফিক্স মেমোরি সম্পর্কিত তথ্যাবলীও জানতে পারছি। এখন দেখুন নতুন একটি বিষয়, এই যে সিস্টেম ইনফরমেশন, এখান থেকে নতুন একটি বিষয় আমরা উদ্ভাবন করব। সেটি হচ্ছে, দেখুন আমরা যে স্টোরেজ যেটি লেখা রয়েছে সেটি যে প্লাস চিহ্নিত রয়েছে, অর্থাৎ এটাকে যদি আমরা এক্সপান্ড করি তাহলে আমরা এখান থেকে ড্রাইভার্স, কয়টি ড্রাইভ আমার হার্ড ডিস্কে কয়টি ড্রাইভ রয়েছে এবং সাইজ কত, ফ্রি স্পেস কত, সবগুলো এখানে প্রদর্শন করবে। তারপরে দেখুন ডিস্ক যেটি রয়েছে সেখানে আমার হার্ড ডিস্ক সম্পর্কিত তথ্য সব কিছু প্রদর্শন করছে এবং হার্ড ডিস্কের নাম কি ইত্যাদি সব কিছু এখানে প্রদর্শন করবে। আপনারা এগুলো দেখে নেবেন। তাহলে আমরা এখন নতুন যে বিষয়টি পেলাম সেটি হচ্ছে যে হার্ড ডিস্ক সম্পর্কিত তথ্য আমরা এখান থেকে পেয়ে গেলাম। তারপরে দেখুন আরেকটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রাফিক্স সম্পর্কিত তথ্য জানার জন্য আরেকটি বেস্ট ওয়ে রয়েছে, সেটি হচ্ছে আপনার এখান থেকে আপনি ডেস্কটপে যেটি আছে ডেস্কটপ থেকে আপনি ডান বাটনে ক্লিক করুন এবং স্ক্রিন রেজলিউশন যেটি রয়েছে সেটির মধ্যে ক্লিক করুন। স্ক্রিন রেজলিউশনে ক্লিক করার পরে আপনি অ্যাডভান্স সেটিংয়ে যান। অ্যাডভান্স সেটিং থেকে আপনি অ্যাডাপ্টার যেটি রয়েছে সেটির মাধ্যমে আপনি গ্রাফিক্স সম্পর্কিত তথ্য জানতে পারছেন। দেখুন সবকিছু জানা যাচ্ছে। তারপরে আপনি এখান থেকে সবকিছু জানার চেষ্টা করবেন গ্রাফিক্স সম্পর্কিত অন্যান্য বিষয়গুলো। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে মোটামুটি সবকিছু জানলাম। এরপরে হচ্ছে আরো কিছু বিষয় রয়েছে, যেমন কয়েকটি সফটওয়্যার রয়েছে, সফটওয়্যারের মাধ্যমে আপনি কনফিগারেশন সম্পর্কিত তথ্যাবলী জানতে পারবেন। তো এখন যে বিষয়টি হচ্ছে আমরা জানলাম যে গ্রাফিক্স মেমোরি এবং আপনার কি বলে হার্ড ডিস্ক মেমোরি সম্পর্কিত তথ্য, বা হার্ড ডিস্কে কত গিগাবাইট আছে, র্যাম, প্রসেসর ইত্যাদি সবকিছু জানলাম। এখন হার্ড ডিস্ক সম্পর্কিত তথ্য, অনলি শুধু হার্ড ডিস্ক সম্পর্কিত তথ্য জানার জন্য আরেকটি ওয়ে রয়েছে, সেটি হচ্ছে আপনি ডেস্কটপে রাখা যে মাই কম্পিউটার আইকন রয়েছে সেটির উপর আপনি কার্সার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করুন। তারপর এখান থেকে ম্যানেজে চলে যান। একটু সময় নিচ্ছে, আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখুন এখান থেকে আপনি যেভাবে যে এইরকম অবস্থা যদি আসে তাহলে আপনাকে যেটি করতে হবে, স্টোরেজ যেটি রয়েছে লেখা সেখানে যদি এক্সপান্ড করা না থাকে তাহলে আপনি এই স্টোরেজ লেখাটি এক্সপান্ড করবেন, অর্থাৎ বাম দিকে তীর চিহ্নিত যে বিষয়টি রয়েছে এটির উপর ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম আসবে, ডিস্ক ম্যানেজমেন্ট লেখা আসবে। ডিস্ক ম্যানেজমেন্টের উপরে আপনি ক্লিক করুন। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে যেরকম অবস্থা দাঁড়াবে।
ধরুন আসলে বিষয়টি হচ্ছে যে আপনি যদি কম্পিউটার কনফিগার সম্পর্কিত তথ্য না জানেন তাহলে আপনার ইউজে অনেক ধরনের সমস্যা হতে পারে। ধরুন আপনি একটি কম্পিউটার কিনলেন, সেই কম্পিউটারের যদি নির্দিষ্ট কোন তথ্য না জানেন তাহলে সেই কম্পিউটারে আপনি অনেক ধরনের সাপোর্ট পেতে সমস্যা হবে। ধরুন আপনার একটি কম্পিউটার রয়েছে, আপনি একটি গেম কিনে আনলেন, সেটি হচ্ছে গ্রাফিক্স মেমোরি অ্যাভেলেবল একটু বেশি থাকতে হবে, বা র্যাম 2 GB দরকার, বা হার্ড ডিস্কের স্পেসও একটু বেশি দরকার সি টাইপে। তো এগুলো যদি আপনি না জানেন তাহলে এই গেমটি আপনি সেট আপ দিতে পারছেন না। বা অন্যান্য কোনো জরুরি সফটওয়্যার, যেটি সফটওয়্যারের অনেক সফটওয়্যার বা অনেক গেমে আছে যেগুলো আপনার ওদের গেমের মধ্যে বা সফটওয়্যারের সিডির উপরে লেখা থাকে যে কনফিগারেশন তথ্য দেওয়া যায় যে কি কি জিনিস লাগবে বা কি কি আপনার হার্ডওয়্যার কম্পিউটার থাকতে হবে যে এই সফটওয়্যারটি ওপেন করতে হলে বা এই সফটওয়্যারটি ইনস্টল করতে হলে। তো দেখা যাচ্ছে যে আপনি জানেনই না আপনার কম্পিউটার কনফিগারেশন কি, তাহলে এক্ষেত্রে আপনাকে অনেক ভোগান্তির শিকার হতে হবে। তাই আসলে কম্পিউটার সম্পর্কিত তথ্য জানাটাই হচ্ছে বেস্ট একটি ওয়ে। আপনি এটি জানলে মোটামুটি আপনি একটি নতুন কম্পিউটার কিনলেও সেটি চেক করার জন্য, বা আপনি কারো কম্পিউটার সম্পর্কিত তথ্য আপনি বলে দিতে পারলেন এরকম একটা বিষয় থাকলো, বা আপনি নিজে একটি কম্পিউটার কিনলেন সেটি সম্পর্কিত তথ্য জানলেন। আচ্ছা, এখন আমরা এই যে বলছিলাম ডিস্ক ম্যানেজমেন্ট থেকে আমরা এরকম একটা অবস্থা যদি আসে তাহলে আমরা দেখুন এই বেসিক যেটি রয়েছে ডিস্ক জিরো, এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক ড্রাইভ। এখানে যদি দুটি হার্ড ডিস্ক লাগানো থাকতো তাহলে দুটি হার্ড ডিস্কের তথ্য এখানে প্রদর্শন করতো। তো যাই হোক, হার্ড ডিস্ক সম্পর্কিত তথ্য এখানে প্রদর্শন করছে। দেখুন আমার হার্ড ডিস্ক হচ্ছে কিন্তু মূলত 160 GB হার্ড ডিস্ক। তো 160 GB হলেও কিছু সিস্টেমের কারণে এটি হার্ড ডিস্কের স্পেস কমে যায়। আপনারা যারা মেমোরি কার্ড মোবাইলে ইউজ করেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টি। ধরুন আপনার 1 GB র্যাম, আপনার 1 GB মেমোরি যদি থাকে আপনার মোবাইলে, তাহলে কিছু হলেও কম দেখায়, পুরো 1 GB দেখায় না। তো এরকমই একটা বিষয় আর কি। এখানে হার্ড ডিস্কে 160 GB হলেও এখানে 149-এর মতন দেখাচ্ছে। তো দেখুন আপনার ড্রাইভগুলা সি ডি ই এফ জি এই ড্রাইভগুলা দেখাচ্ছে এখানে আমার। শুধু তাই না, আর একটা বিষয় এখানে লক্ষণীয় হচ্ছে যে ধরুন আমার যদি কোনো ড্রাইভ হাইট থাকে, অর্থাৎ হাইট কোনো ড্রাইভ থাকে তাহলে হাইট ড্রাইভটিও এখানে প্রদর্শন করবে, অথবা আনপার্টিশন স্পেস হিসাবে যদি কোনো মেমোরি এখানে থেকে যায় তাহলে সেটাও এখানে প্রদর্শন করবে। আপনি এখান থেকে আপনি মোটামুটি হার্ড ডিস্ক সম্পর্কে সবকিছু জানতে পারবেন। এভাবে আপনি হার্ড ডিস্কের তথ্য এখান থেকে জানতে পারবেন। তারপরে আপনাদেরকে আমি আরো দুটি যে ওয়ে আছে, আমি এরকম আরো অনেক ওয়ে আছে, আমি মূলত হচ্ছে যেগুলো খুব বেশি জরুরি বা ইমার্জেন্সি সেরকম ওয়ে বা প্রধান যেগুলো সেইগুলো সম্পর্কিত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে যেটি ওয়ে রয়েছে সে দুটি হচ্ছে আপনার, একটি নাম হচ্ছে 3D চিপ সফটওয়্যার এবং অন্যটি হচ্ছে সিপিইউ জেড এবং 3D চিপ সফটওয়্যারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে যারা হার্ডওয়্যারে কাজ করেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে এই সফটওয়্যার দুটিকে দেখেন। আচ্ছা, আমি সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে সফটওয়্যারটি আপনি দেখবেন। 3D চিপ দিয়ে কিভাবে আপনার উইন্ডোজ সম্পর্কিত তথ্য জানতে পারবেন সম্পর্কিত বিষয়ে আমি আপনাদেরকে টিউটোরিয়ালে বলবো। এবং অন্যটি হচ্ছে সিপিইউ জেড যে সফটওয়্যারটি রয়েছে সেটি দিয়ে আপনি কিভাবে জানবেন। তো 3DP চিপ সেটি আপনি যদি আপনার কম্পিউটারে ব্যাকআপ না থাকে তাহলে আপনি গুগলে সার্চ দিয়ে নিতে পারেন। গুগলে সার্চ করলে এই সফটওয়্যারটি ফ্রি পেয়ে যাবেন। তবে ফ্রি পেলেও সেটি একটি কিছু ধরাবাধা নিয়ম আছে, সেটি মাঝে মধ্যে আপনাকে আপডেট মারতে হবে। আপডেট না দিলে এটা প্রপারলি ওয়েতে কাজ করে না। তো যাই হোক, এখান থেকে দেখুন আমি সফটওয়্যারটি ওপেন করলাম। সফটওয়্যারটি ওপেন করার পরে প্রথমে যে অংশটি রয়েছে হোম ট্যাব, এই হোম ট্যাবের অধীনে দেখুন নিচে রয়েছে সিপিইউ, এটির মডেল দেখাচ্ছে। তারপরে হচ্ছে মাদারবোর্ডের মডেলটা হচ্ছে ইন্টেল 945G এই সিরিজের মাদারবোর্ড। তারপরে GZ GCPL এই সিরিজের মাদারবোর্ড এটা প্রদর্শন করছে। তারপরে ভিডিও কার্ডটা হচ্ছে আপনার ইন্টেল GMN 950, এই যে এটি আমাকে প্রদর্শন করছে। তারপর সাউন্ড কার্ডটা হচ্ছে রিয়েলটেক HD অডিও, এটি প্রদর্শন করছে। ইথারনেট কার্ড হচ্ছে রিয়েলটেকের যে মডেলটা সেটি প্রদর্শন করছে। তারপরে আপনার 1800 মেগাহার্টসের যে আপনার
ওইটা প্রদর্শন করছে। 1800 মেগাহার্টজ হচ্ছে মূলত আমার ডুয়েল কোরের যে স্পিডটা সেটাই প্রদর্শন করছে। মেমোরি সাইজ হচ্ছে আপনার যেটা র্যাম সম্পর্কিত তথ্য এখানে প্রদর্শন করছে 1000-এর উপরে যে আমার এমবি র্যামের সাইজ সেটা এখানে। ওএস হচ্ছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 আলটিমেট সার্ভিস প্যাক 1 32 বিট, অর্থাৎ 32 বিটের সার্ভিস প্যাক 1 আমি উইন্ডোজ 7 আলটিমেট ব্যবহার করছি, সেটা এখানে প্রদর্শন করছে। এই হচ্ছে আপনার 3D চিপ দিয়ে এভাবে আপনি জানতে পারবেন আপনার কম্পিউটার সম্পর্কিত তথ্য। শুধু তাই না, এখানে চাইলে আপনি আরেকটা বিষয় করতে পারেন। ধরুন আপনি কারো কম্পিউটার সম্পর্কিত একটি তথ্য আপনার কাছে নিয়ে আসবেন, অথবা আপনি একজনের কম্পিউটার কিনতে গেলেন, অথবা একটা কম্পিউটার সম্পর্কিত তথ্য আপনার জানা খুবই জরুরি, তাহলে আপনি এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে সেটি আপনি সেভও দিতে পারেন আপনার পেন ড্রাইভে, বা আপনি নিয়ে আসতে পারেন, অথবা ইমেল টিমেল করে যেভাবে হোক আপনি আপনার কম্পিউটার নিয়ে আসতে পারেন, অন্য কোথাও নিয়ে যেতে পারেন। তো এটি করার জন্য আপনাকে যা করতে হবে, আপনি এরকম 3D চিপ সফটওয়্যার ওপেন করার পরে বাম দিকে একটি ক্যামেরার মতো আইকন রয়েছে, সেটি ক্লিক করুন। ক্লিক করে আপনি যে কোনো একটি জায়গায়, ধরুন আমি ডেস্কটপে সেভ দিলাম, কনফিগারেশন নামে সেভ দিলাম। সেভ বাটনে ক্লিক করলাম, দেখুন এটি সেভ হয়ে গেছে। তাহলে আমি এইভাবে আমার জানতে পারবো, অন্য কোনো কম্পিউটার সম্পর্কিত তথ্য জানতে চাইলে এইভাবে জানা যাবে। তো আচ্ছা, এর গেল আপনার 3DP চিপ। এখন আমরা জানবো সিপিইউ জেড সফটওয়্যার দিয়ে কিভাবে আপনি জানবেন আপনার কম্পিউটার সম্পর্কিত তথ্যাবলী। আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে সিপিইউ জেড সফটওয়্যারটি ওপেন করুন। সিপিইউ জেড সফটওয়্যারটি ওপেন হচ্ছে, একটু সময় নেবে যেহেতু প্রথমে ওপেন করেছি আমি। তো এটির মাধ্যমে আপনি জানতে পারছেন, দেখুন আপনার ইন্টেলের ডুয়েল কোর প্রসেসর, এখানেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ইন্টেলের যে বিভিন্ন প্রসেসরের যে লোগোটা আছে, লোগো ডিজাইনটা কিন্তু এখানে সরাসরি চলে আসছে। তারপরে দেখুন আমি এখানে পাচ্ছি যে প্রসেসরের নাম দেখতে পাচ্ছি, মডেল দেখতে পাচ্ছি, অন্যান্য যেগুলো প্যাকেজ আছে যেমন কত পিনের এটি সেটিও দেখতে পাচ্ছি প্যাকেজ। এটা যারা হার্ডওয়্যার সম্পর্কিত খুব ভালো জানেন তারা বুঝতে পারছেন নিশ্চয়ই, চকেট 775LG এর তার মিনিং কি। তারপরে হচ্ছে টেকনোলজি, এটি জানতে পাচ্ছি, মাদারবোর্ডের মডেল দেখতে পাচ্ছি, এটি কবে তৈরি হয়েছে এরকম বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি। যেমন আপনি জানতে পারলেন অরিজিনাল একটা ডেট, এই মাদারবোর্ডের বয়সটা কত বা এটার বায়াস কত, সবকিছু আপনি জানতে পারলেন। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এরপর হচ্ছে মেমোরি, এখানে কিন্তু আমি অন্য জায়গায় কোথাও কিন্তু মানে DDR1 না DDR2 এরকম একটা বিষয় আছে, কিন্তু র্যাম যেমন র্যামের কিন্তু একটা ক্যাটাগরি আছে, DDR এর মধ্যে কিন্তু আর 1 2 3 এরকম আছে। তো আমরা কিন্তু অনেকেই এই সম্পর্কিত তথ্য জানতে পারি না কোথাও গিয়ে, কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আমরা সেটা জানতে পারছি যে DDR2 3 বা 4 এরকম জানা যাচ্ছে। যে DDR2 হচ্ছে যেমন আমাদের র্যাম হচ্ছে DDR2 ক্যাটাগরির, এটি জানতে পারছি। এটাও কিন্তু এখান থেকে জানতে পারছি। এসপিডি হচ্ছে এখান থেকে আপনার যদি র্যামে, মাদারবোর্ডে কিন্তু র্যাম স্লট থাকে দুইটা এরকম থাকে। তো আপনি দেখুন র্যাম স্লটে কিন্তু আমার একটা লাগানো হচ্ছে 1GB এবং অন্যটি হচ্ছে স্লট 2তে এমটি দেখাচ্ছে, তার মানে খালি। এরকম আমি দুইটা থাকলে দুইটা আলাদা আলাদা বিষয় দেখতে পারলাম, এখান থেকে অনেক কিছু জানা যাবে আপনার। এরপরে হচ্ছে অ্যাবাউট হচ্ছে সফটওয়্যার সম্পর্কিত তথ্য, যেমন এই সফটওয়্যারটি সম্পর্কেও তথ্য দিচ্ছে একে। তো এরকম বিষয় হচ্ছে আপনি মোটামুটি এটা ঘাটালে অনেক কিছু জানতে পারবেন। সবকিছু দেখেই দেবে এমন কথা না, আপনারা অনেক কিছু নিজেরাই পারবেন, আমার চাইতে অনেক ভালো জানবেন আপনারা, কারণ আপনারা একটু দেখে নিবেন, দেখে নিলে কিছু সম্পর্কিত তথ্য হয়তো আপনারা একসময় আমার চাইতে অনেক বেশি জানবেন, বা এখনো জানেন। যারা জানেন তাদের জন্য হয়তো খুব বেশি এটি জরুরি নয়, কিন্তু যারা জানেন না এদের জন্য অবশ্যই এটি খুব বেশি জরুরি। তো আমি আশা করব আপনাদের টিউটোরিয়ালটি কাজে লাগবে ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকুন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।